জিব্রিল ওনার হার্টটা নিল এন্ড হার্টটাকে জমজমের পানি দিয়ে ধোয়ানো হলো। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপর চড়তে গেছে, দ্য বুরাক হেজিটেট আ বিট। মিরাজের যে ইভেন্টটা, ইজ ইট আ রিয়েল ইভেন্ট নাকি বারজাকের মতো যে আমি স্বপ্নে যেরকম হয় যে আমি দেখতেছি যে আমি ওখানে গেছি, নাকি ইটস আ রিয়েল ইভেন্ট? ওয়াই আল-আকসা? আল-আকসা ইসলামের দৃষ্টিতে অনেক ইম্পর্টেন্ট বিকজ হাউ ডিড প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিট দ্য প্রফেটস হু ডাইড? এটা কোনো স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স না, এটা একটা ফিজিক্যাল এক্সপিরিয়েন্স। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের পাশ দিয়ে যাচ্ছিল, ওখানে উনি জাহান্নামের যে গেট কিপারকে দেখছেন। জিবরাইল আলাইহিস সালাম ওনাকে নিয়ে গেল সিদরাতুল মুনতাহাতে। এই পয়েন্টের বাইরে জিবরিলের যাওয়ারও অনুমতি নেই এবং ওখান থেকে প্রফেটের জার্নি শুরু হলো সোলো টু মিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এট দ্যাট পয়েন্ট আল্লাহ তখন ফাইনালি অ্যানাউন্সড ইট যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার লিসনার্স, যারা যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, সবাইকে ওয়েলকাম করছি টু অ্যানাদার এপিসোড অফ দি মেসেজ পডকাস্ট। আমি আপনাদের হোস্ট তামিম, আর বরাবরের মতো আমার সাথে আছে আমার কো-হোস্ট তাহিদ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আশ্চর্যজনক, বিস্ময়কর এবং মিরাকুলাস একটা ইভেন্ট নিয়ে ডিসকাস করব, যেটা থেকে আসলে আমরা শিখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা সম্মান করেছেন, কতটা মর্যাদা দিয়েছেন। শুধু তাই না, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকেও সম্মান দিয়েছেন থ্রু দ্য বিউটিফুল গিফট অফ সালাহ। অ্যান্ড ইউ গেস ইট রাইট, আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, দ্যাট ইজ আল ইসরা ওয়াল মিরাজ। সো তাহিদ ভাই, আল ইসরা ওয়াল মিরাজের যে ইভেন্টটা, এটা আসলে কোন সময় ঘটছে এবং এই ঘটনার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আসলে কি চলতেছিল? প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফের ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং ইয়ার ওয়াজ আমাল হুজন, মানে যে ইয়ারে ইসরা ওয়াল মিরাজ টুক প্লেস। আমাল হুজন মানে হচ্ছে দ্য ইয়ার অফ সরো, শোকের বছর। শোকের বছর। এই বছরেই ওনার বিলাভেড ওয়াইফ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ওনার প্রোটেক্টিভ আঙ্কেল আবু তালিব, ওনারা দুজন ইন ডিফারেন্স অফ আ মান্থ ইন্তেকাল করেন। সো হি ওয়াজ রিয়েলি মেন্টালি হি ওয়াজ গ্রিভিং। তো এখন উনার মানসিকভাবে খুবই বিপর্যয়গ্রস্ত হয়ে পড়ছে, বিকজ হচ্ছে এই দুজনই ছিল ওনার লাইফের, যখন আর্লি ইয়ার্স অফ ইসলাম, খুব টাফ টাইম, ওই সময় এনারা দুজন ছিল ওনার পিলার অফ সাপোর্ট। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে গ্র্যান্ট করলো ইসরা ওয়াল মিরাজ। এবং এইটার থেকে আমরা আসলে মানে দেখি যে আল্লাহ এই টাফ টাইমটাতে ওনার স্পিরিচুয়াল আপলিফমেন্ট এবং একটু আল্লাহর একটু কদর, আল্লাহর একটু ক্ষমতা, সাইন অফ আল্লাহর পাওয়ার দেখাই দিল থ্রু দিস ইসরা ওয়াল মিরাজ। রাইট। সো এটা আসলে খুবই আমরা ক্লিয়ার হইলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ গোয়িং থ্রু আ ভেরি ডিফিকাল্ট টাইম, যেই সময়টাতে মিরাজ টুক প্লেস। অ্যান্ড এরকম চমৎকার একটা মিরাকুলাস জার্নির এক্সপিরিয়েন্স আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইলেন। সো হাউ ডিড দ্য জার্নি বিগিন? দ্য জার্নি স্টার্টেড, আসলে উনি ওই মুহূর্তটায় কাবাঘরের সামনে ঘুমাচ্ছিল এবং 3টা ফেরেশতা নেমে আসলো, ইনক্লুডিং জিবরিল আলাইহিস সালাম। জিবরিল ওনার বুক চিরে ওনার হার্টটা নিল অ্যান্ড হার্টটাকে জমজমের পানি দিয়ে ধোয়ানো হলো, which was filled with iman and wisdom. সুবহানাল্লাহ। This is the process to visit Allah subhanahu wa ta'ala. রাইট। সো এটাকে যেরকম বাংলাতে আমি পড়ছিলাম, যখন আমি পড়ছি সিনাচাক। সিনাচাক। সো চমৎকার, মানে একটা ইভেন্ট যেটা থ্রুতে হচ্ছে আসলে রাসূল গট পিউরিফাইড। আমরা যেরকম মিরাজের কথাই যখন আসে, তখন আমরা জানি যে খুবই ইন্টারেস্টিং একটা বাহনে চেপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পুরা ইভেন্টটা করছে, যেটার নাম হচ্ছে বুরাক, রাইট? বুরাক। সো বুরাক তো একটা ইমেন্স স্পিডে ট্রাভেল করে। নর্মালি ইউজুয়ালি যেইটা একটা ডিস্টেন্স যাইতে যেখানে মাসকে মাস লেগে যায়, সেটা বুরাক ট্রাভেল করছে একদম চোখের পলকে। হ্যাঁ, একদম মোমেন্টের মধ্যে চলে গেছে। বুরাক দেখতে কেমন বাদ, এটা কিন্তু আমরা কেউ জানি না। অথেন্টিক হাদিস থেকে আমরা পাই যে বুরাক এটা সাদা কালার্ড অ্যানিমাল, এটা গাধার থেকে বড় সাইজে এবং খচ্চর থেকে ছোট, এবং ওর পার গ্যালপ হচ্ছে আনটিল
দ্য হরাইজন ইট কুড সি, ও চোখ যতদূর দেখতে পারে অতটুক পর্যন্ত এক লাফ। হয়ে যাবে। সো একটা ন্যারেশনে আসছে এরকম যে ইনিশিয়ালি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকের উপর চড়তে গেছে, দ্য বুরাক হেজিটেড আ বিট, রাইট? ট্রু। সো বুরাক প্রথমে প্রফেট যখন মাউন্ট করতে চাইছে তখন একটু হেজিটেট করছে, বাট ওই সময় জিব্রিল বুরাকের একটা বাড়ি দিল, বাড়ি দিয়ে বলল যে তোমার কি লজ্জা নাই? আল্লাহর কসম, আল্লাহর চোখে মুহাম্মাদের থেকে প্রিয় কেউ নাই যে তোমার উপর এর আগে চড়ছে। সুবহানাল্লাহ। এটা আসলে ক্লিয়ারলি, হ্যাঁ, এটা বলার পরপরই কিন্তু বুরাক পোস্ট মানছে, দেন হি লেট ইট হ্যাপেন, সাবমিট করছে। সুবহানাল্লাহ। সো যেটা বলতেছিলাম যে আল্লাহর চোখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইমেন্স সম্মান এবং মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাইছেন, এইটা আসলে এই ন্যারেশন থেকে খুব ক্লিয়ারলি ভিজিবল, রাইট? তো অলরেডি আমরা যে জায়গাটাতে আছি, আমরা এখনো কাবাতে আছি। সো জমজম ওয়াটার দিয়ে পিউরিফিকেশন হইল, দেন বুরাক অ্যাপিয়ার্ড, আর জার্নিটা এখন আস্তে আস্তে মুভিং টুয়ার্ডস আল-আকসা, দ্য ইসরা পার্ট, রাইট? ওয়াই আল-আকসা? আল-আকসা ইসলামের দৃষ্টিতে অনেক ইম্পর্টেন্ট, বিকজ ফার্স্ট অফ অল আল-আকসা ছিল আমাদের ফার্স্ট কিবলা, রাইট? প্রেয়ার ফর ডিরেকশন, ইয়েস। এবং এই আল-আকসার সাথে অন্যান্য অনেক নবী রাসূল ইনভলভড। অলসো আল-আকসা ওয়াজ দ্য সেকেন্ড মস্ক এভার বিল্ট। প্রথম মস্ক ছিল কাবা, এরপরের মস্ক এভার বিল্ট অন আর্থ হচ্ছে আল-আকসা। তো আল-আকসার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মেনশন করছে যে আল-আকসা এবং এর আশেপাশের ল্যান্ড আল্লাহ ব্লেসেড হিসেবে ঘোষণা করছে। অলসো যখন বুরাকে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে এসে পৌঁছালো, জিবরিল আলাইহিস সালাম অন্যান্য প্রফেটদের সাথে ওনার পরিচয় করায় দিছে এবং asked him to lead the prayer. সুবহানাল্লাহ। মানে এটার থেকে আসলে বোঝা যায় যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য লিডার অফ অল প্রফেটস। Yes. এবং সব প্রফেটদের মধ্যে যে ইউনিটি ছিল এবং ওনারা যে আসলে দিন শেষে সেম মেসেজই ডেলিভার করছেন, দ্য মেসেজ অফ তাওহীদ বা মনোথিইজম, দ্যাট The one true God, Allah. রাইট। এটা আসলে উই গেট টু নো। আরেকটা কোয়েশ্চেন তাহিদ ভাই, হাউ ডিড প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিট দ্য প্রফেটস হু ডাইড? কমন প্রশ্ন এইটা। ওকে, আমি খুব শর্ট একটা অ্যান্সার দিব, সেটা হচ্ছে বারজাখ। আমাদের বারজাখটা বুঝতে হবে। বারজাখ হচ্ছে একটা পাতলা বাউন্ডারি, যে দুই পাশ কখনো মিক্স করবে না। উদাহরণ, আমরা সমুদ্রের পানি দেখব যে, এবং লবণ পানি এবং মিষ্টি পানি এরা মিক্স করে না, ইটস ভেরি ভিজিবল। তো টেকনাফে দেখছে এটা, হ্যাঁ, মিক্স হয় না, বাট নাফ নদীর পানি আর বঙ্গোপসাগরের পানি মিক্স হবে, এক্স্যাক্টলি সেটাই। সো দিস ইজ হোয়াট ইজ কল্ড বারজাখ। তো এই বারজাখটা স্টেট আফটার ডেথ, সোল গোজ টু দ্য বারজাখ স্টেট। আমরা এই বারজাখ নিয়ে উই শুড ডু অ্যান এপিসোড, দেন এটা ক্লিয়ার হবে। আমার মনে হয় যে স্বপ্নের মধ্যে আমরা যখন থাকি তখন আসলে যেরকম আমরা আমাদের ঘুম থেকে ওঠার পরে ধরফর করে যখন উঠি যায়, তখন আমাদের সোলটা থাকে আরেক জায়গায়, আমরা যখন আসি, রাইট? হ্যাঁ, ওটা বারজাখে থাকে না, বাট এটা ইটস লাইক থিঙ্ক অফ ইট, ইট গেটস ক্লোজ টু বারজাখ, মানে ওই বাউন্ডারিতে ঘোরা, আরেকটা রেলমে থাকে। ধর তোর এখানে আমাদের এই রুমের বাইরে যে আছে, সে তার সাথে কিন্তু আমরা কথা বলতে পারবো। ইটস জাস্ট লাইক দ্যাট, একটা বাউন্ডারি। আমি ওই পাশে যেতে পারি না, কিন্তু আমরা যোগাযোগ করতে পারি। তো আসলে ইটস হার্ড টু ডিসক্রাইব ইট। আমরা বারজাখটা নিয়ে একটা এপিসোড করতে হবে, দেন ইট উইল ক্লিয়ার আপ। সরি ভাই, অফ টপিক চলে গেছিলাম। সো লেটস গেট ব্যাক টু দ্য টপিক। আল ইসরা ওয়াল মিরাজ, এই ইভেন্টটা আসলে চোখের পলকে ঘটে যাওয়া একটা ইভেন্ট, একদম উইদিন মোমেন্টস। সো এরকম ন্যারেশন আমরা ছোটবেলা থেকে শুনছি, আমি জানি না কেউ শুনছে কিনা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে যাওয়ার আগে অজু করছেন, উনি যখন আবার ব্যাক করছেন, তারপর দেখা গেছে যে অজুর পানিটা স্টিল ফ্লোয়িং, গড়াগড়ায় পড়তেছে। সো আপনার এই যে মিরাজের যে ইভেন্টটা, এটা ইজ ইট আ রিয়েল ইভেন্ট, নাকি বারজাকের মতো যে আমি স্বপ্নে যেরকম হয় যে আমি দেখতেছি যে আমি ওখানে গেছি, নাকি ইটস আ রিয়েল ইভেন্ট? ফার্স্ট অফ অল,
যে উনি ওনার যে অজুর পানি গড়ায় গড়ায় পড়তেছে, এই হাদিসটা জাল। কিন্তু এই ইভেন্টটা টুক প্লেস ইন আ মোমেন্ট, এটা খুব মুহূর্তের ব্যাপার, উইচ ইজ ট্রু। এটা যখন কুরাইশরা ওনাকে চ্যালেঞ্জ করছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি কনফার্ম করছে। অনেক অনেক প্রমাণ আছে। আমরা আজকে প্রমাণ নিয়ে কথা বলতেছি না, আমরা আজকে কথা বলবো পুরা পুরো জার্নিটা নিয়ে। সো আমরা একটু তাহলে স্টেপ বাই এটা স্টেপ না, আমি একটু জাস্ট ক্লিয়ার করতে একটা প্রশ্ন করছিলি যে এটা কি বারজাখে হয়েছে নাকি? এটা কোনো স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স না, এটা একটা ফিজিক্যাল এক্সপিরিয়েন্স। অলদো ইট হ্যাপেন ইন আ ম্যাটার অফ সেকেন্ড, একটা মুহূর্তের মধ্যে হয়েছে ব্যাপারটা। এটা আমাদের আল্লাহর এই কদরটা বোঝার আমাদের সেই আল্লাহর ইচ্ছা হয়েছে। হ্যাঁ, আমাদের সেই জ্ঞানটা নাই, আমরা বুঝতেছি না, বাট ইট হ্যাপেন, ইট টুক প্লেস। রাইট। তাইলে ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেয়ার লিড করলো উইথ অল দ্য মেজর প্রফেটস ইন আল আকসা। এর পরের জার্নিটা ভাই একটু স্টেপ বাই স্টেপ বলেন। সো দ্য ইসরা পার্ট হচ্ছে যখন কাবা টু আল আকসা, and then the Miraj part starts, which is from Al-Aqsa, Jerusalem to up. The ascension starts. So Jibril alayhi salam, after the prayer, Prophet Muhammad sallallahu alayhi wasallam ke niye ascend করবে through Miraj. So Miraj বলতে বুঝাচ্ছে an instrument, যেটা staircase or ladder, একটা ইনস্ট্রুমেন্ট যেটা দিয়ে উপরে ওঠে। সো জিবরিল আলাইহিস সালাম আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অ্যাসেন্ড করা শুরু করলো। যখন ওরা ফার্স্ট হেভেনে গিয়ে পৌঁছালো, প্রথম আসমানে পৌঁছানোর পরে প্রথম আসমানের গেটে নক করা হলো। প্রথম আসমানের গেটে নক করার পরে ভিতর থেকে গেট কিপার বলল, হু ইজ দিস? কে? জিবরিল আলাইহিস সালাম রেসপন্স করলো যে আমি জিবরিল। দেন গেট কিপার বলল, তোমার সাথে কে? জিবরিল আলাইহিস সালাম রেসপন্স করলো, মুহাম্মদ। দেন গেট কিপার প্রশ্ন করলো যে তার কি আসার অনুমতি আছে? এন্ড দেন জিবরিল কনফার্ম করলো যে ইয়েস। দেন দ্য ডোর ওপেন্ড অফ দ্য ফার্স্ট হেভেন এন্ড দেন দ্য অ্যাসেনশন হ্যাপেন্ড। উনি ফার্স্ট আসমানে প্রথম প্রবেশ করলো। সো প্রথম আসমানে ঢোকার পরে ওনাকে গ্রিট করলো কে? আদম আলাইহিস সালাম, দ্য ফাদার অফ ম্যানকাইন্ড। উনি ওনারে গ্রিট করে নিল, মারহাবান বিল ইবন আস-সালিহ ওয়ান নবী আস-সালিহ, মানে ওয়েলকাম ও রাইচাস সান, ও রাইচাস প্রফেট। দেন আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলো যে আদম আলাইহিস সালামের ডান পাশটা আলোতে ভর্তি এবং বাম পাশটা অন্ধকার। এবং উনি যখনই ডান দিকে তাকাচ্ছে তখন হাসে অ্যাজ ইন লাইক স্মাইল, নট লাফিং, লাইক স্মাইলিং। অ্যান্ড যখন বামে তাকায় তখন তার চোখে পানি আসে, তো মানে ফোপাচ্ছে। তো উনি একটু কনফিউজ। দেন জিবরিল আলাইহিস সালাম এক্সপ্লেইন করলো যে উনি যখন ডানে তাকায় তখন উনি ওনার ডিসেন্ডেন্ট যারা জান্নাতে যাবে তাদেরকে দেখে, এবং যখন বামে তাকায় তখন যারা জাহান্নামে যাবে তাদেরকে দেখে। তাই উনি ডান দিকে তাকালে হাসে, বামে তাকালে কাঁদে। সো আফটার দ্যাট দ্য অ্যাসেনশন স্টার্টস অ্যাগেন, দ্য ফার্স্ট হেভেন। তো দেন ওনার আবার অ্যাসেনশন শুরু হলো টু দ্য সেকেন্ড হেভেন, দ্বিতীয় আসমান। জি। তো প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হচ্ছে 500 বছর, 500 years, but everything taking place in a moment through Miraj. তো এবার সেকেন্ড হেভেনে যখন পৌঁছালো গেটে, সেম থিং হ্যাপেন্ড অ্যাগেন। ওনাকে জিজ্ঞেস করা হলো, হু ইজ দিস? ইট ইজ আমি জিবরিল। তোমার সাথে কে? আমার সাথে মুহাম্মদ। তার কি পারমিশন আছে? ইয়েস। দেন আবার সেকেন্ড হেভেন খোলা হলো। দেন উনি সেকেন্ড হেভেন এসে পৌঁছালো। সেকেন্ড হেভেনে যে কোন প্রফেটকে মিট করলেন? সেকেন্ড হেভেনে পৌঁছানোর পরে ওনার সাথে দেখা হলো ঈসা ইবনে মারিয়াম, জিজাস, এবং তার কাজিন ইয়াহিয়া আলাইহিস সালাম। ওনাকে আবার খ্রিস্টানরা চিনে জন দ্য ব্যাপটিস্ট হিসেবে। এবং ওনারা গ্রিট করলো প্রফেটকে, এবং গ্রিট করার পরে
ওরা প্রফেটের জন্য দোয়া করলো। হুম, এন্ড দেন আমি খুব শর্টকাটে যাচ্ছি। sure. দেন আবার অ্যাসেনশন শুরু হলো। দেন ওনারা পৌঁছালো To the third heaven. থার্ড হেভেন, সেম প্রসেস। কে Gatekeeper. জিজ্ঞেস করলো কে? আমি জিবরিল। হুম, তোমার সাথে কে? আমার সাথে মোহাম্মদ। তার কি অনুমতি আছে আসার? ইয়াস। yes. আবার থার্ড হেভেন খোলা হলো, থার্ড হেভেন ঢুকলো। এখানে কোন প্রফেট? থার্ড হেভেনে গিয়ে দেখা হলো প্রফেট ইউসুফ আলাইহিসসালাম। প্রফেট ইউসুফ গ্রিট করে নিল ওনাকে। অ্যান্ড I have to say something about Prophet Yusuf. Prophet ইউসুফকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত হ্যান্ডসাম বানাইছে যে it has been said that আমাদের প্রফেট মুহাম্মদ সহি হাদিসে বর্ণনা করছে যে আল্লাহ যে বিউটি সৃষ্টি করছে সেই বিউটির 50% has been given to প্রফেট ইউসুফ, সুবহানাল্লাহ। এবং আর বাকি 50% দিয়ে এন্টায়ার ম্যানকাইন্ড। তো he was really handsome. আল্লাহ আমাকে ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর বানান দাও। I mean, আমিন। so after meeting Yusuf alayhi salam, আবার ascension started. আবার To the fourth heaven. fourth heaven. হুম। fourth heaven এ গিয়ে কি হলো? Gatekeeper and Same. জিবরিলের আবার conversation কনভারসেশন হলো, and গেট ওপেন করা হলো, ওনারা ঢুকলো। ঢুকার পর ওনার সাথে দেখা হলো কার? কোন প্রফেট? ইদ্রিস আলাইহিস সালাম, fourth heaven এ। আচ্ছা, উনার কি ইনক? ইনক, খ্রিস্টানরা ইনক বলে। ইনক বলে। ইদ্রিস আলাইহিস সালামের সম্পর্কে একটু ছোট করে বলতে হবে। শর্ট স্টোরি। Idris alayhis salam was the one and only human being ever যার মৃত্যু হয়েছে ফোর্থ হেভেনে। আমাদের সবার এই আর্থে হয়, এই দুনিয়াতে হয়, পৃথিবীতে হয়, বাট ওনারটা হয়েছে ফোর্থ হেভেনে। দেন উনি গ্রিট করলো, দোয়া করলো, অ্যান্ড দেন দ্য জার্নি স্টার্টেড অ্যাগেন। তো ফোর্থ হেভেন টু ফিফথ Fifth হেভেন। heaven. ফিফথ হেভেনের সেই সেম প্রসেস। আবার গেট কিপার জিজ্ঞেস করলো। অলসো প্রত্যেকটা ডিফারেন্স অফ দ্য ডিফারেন্স অফ দ্য হেভেন্স, মানে প্রত্যেক আসমানের দূরত্ব কিন্তু 500 বছর, 500 বছর। এবং একটা আসমান থেকে আরেকটা আসমানের সাইজ হচ্ছে, একটা মরুভূমির মধ্যে যদি তুই তোর হাতের আংটিটা খুলে ফেলস, ওই একটা আংটিতে যতটুক বালি ধরবে অতটুকু হচ্ছে যে ধর ফার্স্ট হেভেন। সেকেন্ড হেভেন হচ্ছে থিঙ্ক অফ দ্য এন্টায়ার মরুভূমি। অ্যান্ড দেন আবার থার্ড হেভেনে গেলে সেকেন্ড হেভেন ইজ লাইক দ্যাট। সো একটার থেকে একটা ইমেন্সলি হিউজ। এরপর তো ফিফথ হেভেনে পৌঁছালো। ফিফথ হেভেনে দেখা হলো হারুন আলাইহিস সালামের সাথে। হারুন আলাইহিস সালাম ওনাকে গ্রিট করলো। হারুন আলাইহিস সালাম হচ্ছে আমাদের মুসা আলাইহিস সালামের কাজিন। সিক্সথ হেভেনে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হলো প্রফেট মুসা আলাইহিস সালামের। মুসা আলাইহিস সালাম প্রফেটকে গ্রিট করলো, সালাম দিল। অ্যান্ড দেন তারা যখন প্রফেট আবার অ্যাসেনশন শুরু করবে, ওই সময় প্রফেট লিভ করার পর উনি ওনার চোখে পানি এসে গেল। আর উনি বলতেছিল যে এই ইয়াং নবী আমার পরে আসছে, বাট আমার পরে আসার পরও তার উম্মাই বেশি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সো মানে মুসা আলাইহিস সালামও ইভেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাড্রেস করে মানে উনাকে বাহবা দিছে। বাহবা দিছে। এটা শুনে কিন্তু একটা অন্যরকম একটা তৃপ্তির বিষয় কিন্তু, যে আমরা আসলে বুঝি না যে আমরা আসলে যে আমরা কার উম্মত। আমাদের অনারটা আল্লাহ কোন জায়গায় দিছে। ফার্স্ট অফ অল আমরা যে আদম, হ্যাঁ, আমাদের যে সম্মানটা সেটা আমরা বুঝতে পারি না। And then on top of that আমরা হচ্ছে উম্মাহ অফ রাসূল উম্মাহ অফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সো দেন আফটার দ্যাট তো আমরা হচ্ছে সিক্সথ হেভেনে। সিক্সথ হেভেন থেকে তো অ্যাসেনশন শুরু হলো, আবার সেম প্রসেস। সেভেন হেভেনে একই জিনিস হলো। দেন গেট খোলা হলো, গেট খোলার পর ঢুকলো এবং দেখা হলো কার সাথে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম সে দেখা হলো কোথায়? বাইতুল মামুর। বাইতুল মামুর হচ্ছে সেভেন্থ হেভেনের কাবা, যেটা ডিরেক্ট স্ট্রেট আপ অফ আমাদের এখনকার কাবা, দুনিয়ার কাবার বরাবর উপরে হচ্ছে বাইতুল মামুর। তো বাইতুল মামুরে ইব্রাহিম আলাইহিস সালাম হেলান দিয়ে বসেছিল। অ্যান্ড দেন উনি প্রফেটকে দেখলো, গ্রিট করলো,
এবং বায়তুল মামুর সম্পর্কে এই কথাটা না বললেই নয় যে বায়তুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতা তওয়াফ করতে আসে এবং এই 70,000 ফেরেশতা আর ব্যাক করবে না, মানে সুযোগ নেই। প্রতিদিন নতুন 70,000 ফেরেশতা, কত ফেরেশতা ফ্রম দ্য বিগিনিং আনটিল কিয়ামা, ওরা কখনো ব্যাক করতে পারবে না, মানে এতই ফেরেশতা আছে আল্লাহ। সো দেন আফটার সিইং দিস, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইব্রাহিম আলাইহিস সালাম কিছু কথা বলল যে, হে প্রফেট, তোমার উম্মাকে বলবে যে জান্নাতের মাটি অনেক উর্বর এবং জান্নাত একটা বিশাল ভ্যাস্ট এরিয়া, এবং এর সিড হচ্ছে কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সিড থেকে জান্নাতে গাছ হয়। ওয়াও, সুবহানাল্লাহ। মানে ইব্রাহিম আলাইহিস সালাম টট আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্য ইম্পর্টেন্স অফ যিকির। সো এটা তো খুবই ইম্পর্টেন্ট একটা সাপ্লিকেশন, যেটা নামাজের পরে আমরা পড়তে পারি, ফরজ নামাজের পরে আমাদের সবার পড়া উচিত, বাট উই ডোন্ট। নামাজের পরে তো আমরা কিভাবে দৌড় দিয়ে বেরোয়া যায় এটার থাকে, বাট খুবই সুন্দর একটা লার্নিং। আল্লাহ হেদায়েত দিক। সো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মিট শেষ হওয়ার পরে ওনারা আবার জার্নি শুরু করলো। জিবরাইল আলাইহিস সালাম ওনাকে নিয়ে গেল সিদরাতুল মুনতাহাতে, দ্য বাউন্ডারি অফ দ্য হেভেন। সিদরাতুল মুনতাহা হচ্ছে একটা বিশাল বড় গাছ, একটা বড়ই গাছ, কুল গাছ, যেটা the beginning is from the 6th heaven and goes up to 7th heaven এবং all the way to the boundary. এখন এই পয়েন্টের বাইরে জিব্রিলের যাওয়ারও অনুমতি নেই। দিস ইজ জিব্রিলস বাউন্ডারি। জিব্রিলের বাইরে যেতে পারেন, অ্যাক্সেস নাই। এবং ওখান থেকে প্রফেটের জার্নি শুরু হলো সোলো টু মিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সিদরাতুল মুনতাহার ব্যাপারে কিছু কথা বলতেই হবে। সিদরাতুল মুনতাহা বিশালত্ব তো বললাম, 6th হেভেন থেকে শুরু হয় 7th হেভেনের বাউন্ডারি পর্যন্ত। অ্যান্ড অলসো এটা ভেরি কালারফুল, যেটা কনস্ট্যান্টলি কালার চেঞ্জ করতেছে, মানে এত কালার চেঞ্জ করতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লিয়ারলি ডিসক্রাইবও করতে পারে নাই, যে এটা মানে বললো যে এটা অনেক কালার চেঞ্জ করে। অলসো সিদরাতুল মুনতাহা থেকে 4টা রিভার বের হয়েছে, 2টা হচ্ছে হিডেন, 2টা হচ্ছে ভিজিবল। ভিজিবলগুলো হচ্ছে আমাদের এই দুনিয়াতে আমরা দেখি, সেটা হচ্ছে একটা হচ্ছে নাইল রিভার, একটা ইউফ্রেটিস, ফুরাত রিভার, আর নাইল হচ্ছে নীল নদ। এবং যেটা হিডেন সেটা হচ্ছে জান্নাতে, একটা হচ্ছে কাউসার আর একটা হচ্ছে সালসাবিল। মানে যেই কাউসারে বলছে হাউজে কাউসার থেকে আমরা এক্স্যাক্টলি এই পানিটা পাবো। সো এটা কি সেই রিভারটা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যে ডেডিকেটেড, যে রিভারটা জান্নাতে এক্স্যাক্টলি আল্লাহ যেটা দিচ্ছে যে ইন্না আতাইনাকাল কাউসার, ওই রিভারটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গট টু সি দ্যাট রিভার। ওয়াও। তো এটা হচ্ছে সিদরাতুল মুনতাহা, দ্য বাউন্ডারি। এরপর হচ্ছে রাসূল তার সোলো জার্নি শুরু করলো টু মিট আওয়ার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো উনি বেসিক্যালি ওখানে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা হলো, এবং আল্লাহ আমাদের রাসূলকে অনার করে সেই দ্য গ্রেটেস্ট গিফট আমাদেরকে দিছে, হুইচ ইজ সালাহ। নামাজটা মানে কত গুরুত্বপূর্ণ, যে এই এন্টায়ার জার্নিতে দ্য বেস্ট গিফট হি গট ওয়াজ সালাহ। আরেকটা জিনিস বলি, যে যখন প্রথম সালাহ রাসূলকে দেয়া হলো তখন 50 রাকাত ও 50 ওয়াক্ত, 50 ওয়াক্ত দেওয়া হয়েছে। এখন 50 ওয়াক্ত নিয়ে রাসূল ওয়াজ কামিং ব্যাক, এবং অন দ্য ওয়ে ব্যাক ওনার সাথে দেখা হলো মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম বলল যে আমাদের রব কি দিছে তোমাকে? বললে 50 ওয়াক্ত সালাহ। বলল যে দেখো, আই হ্যাড দ্য এক্সপিরিয়েন্স, আমি আমার উম্মাও দেখছি, ওরা 50 ওয়াক্ত পারবে না, সো গো ব্যাক
অ্যান্ড আল্লাহর কাছে চায় এটাকে কমায় নাও, রিডিউস ইট। তো উনি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহর কাছে ব্যাক করলো এবং আল্লাহকে রিকোয়েস্ট করলো। দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমায় দিছে। এখন ইন ডিফারেন্ট ন্যারেশন, কোনো ন্যারেশন আছে ৫ ওয়াক্ত কমানো হয়েছে, কোনো ন্যারেশন আছে ১০ ওয়াক্ত কমানো হয়েছে। তো আবার কমায় ব্যাক করলো। ব্যাক করার পর বলল, কতটুকু কমাইছে? বলল জাস্ট সেই ৫ এত ওয়াক্ত। তো ৫ ওয়াক্ত কমাইলো, ৪৫ ওয়াক্ত এখনো আছে। বলল এটা পারবে না। I had experience, go back, ask for reduction. তো উনি আবার went back. And then আবার এরকম back and forth অনেকবার হলো। এখন at a point রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুব অস্বস্তি লাগতেছে যে এরপর মানে ৫ ওয়াক্ততে যখন নামলো উনি অস্বস্তি লাগতেছে যে how could I ask, আর কিভাবে যাই বলবো? কমাবে? ৫০ ওয়াক্ত ছিল, সেখান থেকে আমি ৫ ওয়াক্ত টানলাম। মুসা আলাইহিস সালাম ইনসিস্ট করলো যে আবার যাও, ask for reduction, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জায় আর যাইতে পারে নাই। At that point আল্লাহ তখন ফাইনালি রাসূল যখন অ্যাকসেপ্ট করে নিছে, that's when আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা announced it, যে যে ৫ ওয়াক্ত নামাজ ৫ ওয়াক্ত নামাজ ফরজ করা হলো, ম্যান্ডেট করা হলো for the ummah। ফর দ্য এন্টায়ার উম্মাহ। তো সেখান থেকেই আমরা ৫ ওয়াক্ত নামাজ পাইছি। বাট আল্লাহর গিফটটা দেখ যে অলদো এটা ৫ ওয়াক্ত সালাত, বাট আমরা রিওয়ার্ড পাবো ৫০ ওয়াক্ত। ৫ ওয়াক্তই পড়বো, বাট ওই ইনিশিয়ালি যে আল্লাহ ৫০ ওয়াক্ত দিছে, আমাদের রাসূলকে এতই ভালোবাসছে, ৫ ওয়াক্ত পড়লে ৫০ ওয়াক্তের সওয়াব পাবে। আলহামদুলিল্লাহ, praise and thanks to the Almighty। তো তো এইটা হচ্ছে আমাদের সলা পাওয়ার যে স্টোরিটা from Allah subhanahu wa ta'ala to our messenger। is the entire Isra wal Mirajের পরে final Ceremony। achievement is the salah. Okay। We need it, হ্যাঁ, Allah doesn't need it, we need it for us. কারণ আমার- প্রথম প্রশ্ন অলওয়েজ কি হবে? সালাহ। আল্লাহর কাছে বিচারের দিনের প্রথম first হিসাব হবে হিসাব হবে সালাহ। সালাহ। ইন দ্য মিরাজ আই গিফট ইউ। এখন আমরা ভুল করতেই পারি, আমরা ভুল করবই। সো যদি প্রথম প্রশ্ন এই সালাহ ঠিক থাকে, দেন এভরিথিং উইল বি আ লট ইজিয়ার। ভাই ভালো কথা। ৭ আসমান পর্যন্ত গল্প আমরা জানি এখন পর্যন্ত। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জান্নাত ভিজিট করার চান্স পাইছে হ্যাঁ হ্যাঁ, মিরাজে? অলসো জাহান্নাম। মানে হাউ ডিড হি ডেসক্রাইব জান্নাত ইন হিজ নারেশন? তো জিবরিল আলাইহিস সালাম ওনাকে নিয়ে যখন পাস করতেছিল, তো জান্নাত উনি দেখলো যে জান্নাতের ওনার যে কাউসার দ্য রিভার, উনি প্যারাডাইসে ওটা দেখলো। অলসো মানুষজন ওখানে কিভাবে এনজয় করতেছে দ্য ফ্রুটস অফ প্যারাডাইস, উইচ ইজ লাইক দ্য ফার্স্ট টাইম যখন প্যারাডাইসের জান্নাতের ফ্রুটসটা মানুষ খাবে, দেন তারা ম্যাজমারাইজড হয়ে যাবে যে মানে এত টেস্টি, এত মজার ফ্রুটস কোনো দিন কেউ এক্সপিরিয়েন্স করে নাই। অ্যান্ড এটা তাদের ইটস মাইন্ড ব্লোয়িং। অ্যান্ড দেন পরের দিন আবার যখন ফ্রুটস খাবে, ওইটার টেস্ট আরও বেড়ে যাবে। তো প্রথম দিন যেটা মনে হচ্ছিল যে ওয়াও, মানে আই হ্যাভ এরকম আর নেভার খাইনি। হ্যাড এনিথিং লাইক দ্যাট, এইবার সেকেন্ড দিন সেটা বেড়ে গেছে, থার্ড দিন ওটা আরও বেড়ে গেছে। Every day it's gonna just keep going up and up and up until there's no Eternity. end. It's eternity. It's gonna keep going on and on. আর হোয়াট অ্যাবাউট জাহান্নাম? জাহান্নামও দেখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরিলকে নিয়ে জাহান্নামের পাশ দিয়ে যাচ্ছিল, ওখানে উনি জাহান্নামের যে গেট কিপার, তার নাম মালিককে দেখছে। এবং মালিক ওনাকে গ্রিট করছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এখন হি ইজ দ্য অনলি ওয়ান যার মুখে কোনো হাসি ছিল না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে জিজ্ঞেস করলো যে এই ওর ব্যাপারটা কি? এটা প্রথম ফেরেশতা যে গ্রিট করছে কিন্তু কোনো হাসি নেই। তো জিবরিল আলাইহিস সালাম বলল, মালিক যখন থেকে
জাহান্নাম ক্রিয়েট করা হয়েছে, সেই দিন থেকে জাহান্নামের ভয়াবহতা দেখার পর থেকে সে আর হাসে নাই কোনো দিন। বাট যদি মালিক কোনো দিন কারোর জন্য হাসতো, ইট উড হ্যাভ বিন ইউ, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অলসো এরপর জাহান্নামের ভিতরে সিন যা চলতেছে, যে শাস্তিগুলো উনি দেখছে, যেরকম রিবা, ইন্টারেস্টের, যারা ইন্টারেস্ট খায়, দেখলো যে ওদের পেটে স্নেকস এবং স্করপিয়ন দিয়ে ভরা, সো দে কুডন্ট গেট আপ, দাঁড়াতে পারতেছে না, পেট ভর্তি সাপ আর বিচ্ছু। দেন যারা জিনা করছে তাদেরকে ওভেনে পুরানো হচ্ছে, গরম আগুনে। এরকম অনেক ভয়াবহ ভয়াবহ, মানে যারা নামাজ পড়ে নাই, নামাজ নেগলেক্ট করছে, তাদের দেখছে তাদের মাথাটা পাথর দিয়ে স্ম্যাশ করা হচ্ছে, এটা ভেঙে যাচ্ছে মাথার খুলি, অ্যান্ড দেন ইট ইজ কামিং ব্যাক টুগেদার অ্যাগেন, যেন আবার ভাঙা হয়। প্রতিবার এটা ঠিক হয় অ্যান্ড আবার তারে ভাঙা হয়, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। সো জাহান্নামের, আমি জাস্ট এই তিনটা বললাম, বাট দেয়ার সো মেনি আদার পানিশমেন্টস। তো উনি আসলে এক্সপিরিয়েন্স করছে, জান্নাত এবং জাহান্নাম দুটাই দেখছে। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুক। এনিওয়েজ, মানে জাহান্নামের গল্পটা শেষে এসে শোনার পর আসলে অন্যভাবে স্ট্রাক হয়েছি, এইভাবে আসলে শেষ করতে চাই না। বাট সো অল ওভার আমরা অলমোস্ট শেষের দিকে আল ইসরা ওয়াল মিরাজ সম্পর্কে একটা ওভারঅল একটা আইডিয়া আমরা পেয়ে গেছি। সো এটা আই কুড হ্যাভ গন ফর 3 hours, কিন্তু আই এম ট্রাইং টু কিপ ইট বিগিনার ফ্রেন্ডলি, যাতে সবাই একটু মানে আইডিয়াটা পাক যে ইসরা আল মিরাজটা কি জিনিস, কি হয়েছিল। এখন এর মধ্যে অনেক ডিটেলস, প্রত্যেকটা হ্যাভেনে আলাদা আলোচনা আছে, হ্যাঁ, জান্নাতের অনেক অনেক ডিটেলস ডিসক্রিপশন আছে, জাহান্নামের অনেক ডিটেলস ডিসক্রিপশন আছে, পুরা জার্নিটার ডিটেলস ডিসক্রিপশন আছে, সলা যখন আদায় হচ্ছিল আল আকসাতে, সেটা ডিটেলস ডিসক্রিপশন আছে। বাট আমি জাস্ট ওভারঅল পুরা জিনিসটাকে কম্পাইল করে বললাম, যাতে সামারাইজ ভার্জন অফ দ্য এন্টায়ার জার্নি। সো আমি তো সব কিছু বললাম, ডু ইউ মাইন্ড সামারাইজিং দ্য হোল থিং, যে আমরা আসলে এই পুরা আলোচনা থেকে কি শিখলাম? what is the learning out of this? আসলে মিরাজ তো আসলে অনেক বড় ঘটনা, শেখার আসলে অনেক কিছু আছে। বাট আমার কাছে মনে হয় যে আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ গোইং থ্রু ভেরি টাফ টাইম, অ্যাজ ইউ নো। তো এটা একটা লার্নিং আমার কাছে মনে হয় যে হোয়াট এভার হ্যাপেন্স, জীবনে যেটাই হয়ে যাক না কেন, আল্লাহর প্রতি ঈমান আর তাওয়াক্কুলটা ধরে রাখা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা লার্নিং উই গেট টু আন্ডারস্ট্যান্ড ফ্রম দ্য ইভেন্ট অফ মিরাজ। আরেকটা মনে পড়তেছে লার্নিং, যে কষ্টের সাথে স্বস্তি আসে। এটা সূরা ইনশিরার মধ্যেও একটা আয়াত হিসেবেই আসছে, রাইট? সো ওইটা একটা লার্নিং উই গেট টু লার্ন ফ্রম মিরাজ। আরেকটা জিনিস আমার কাছে যেটা খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে, যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লার্নিং আউট অফ মিরাজ, দ্যাট ইজ সলা। যে এতই ইম্পর্টেন্ট সলার বিষয়টা, যে কারণে আমাদের এইরকম সুন্দর একটা ইভেন্টের মধ্যে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই 5 ওয়াক্ত সালাতটা ফরজ করা হলো ফর হিজ উম্মাহ, যে as a gift, right? Not a burden, it's a gift. It's a gift and we need salah. সেটা একটা ইম্পর্টেন্স উই গেট টু লার্ন ফ্রম দিস। আরেকটা হচ্ছে যে যেটা 7th হেভেনে যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো যখন আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তখন আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখলেন যে দ্য ইম্পর্টেন্স অফ যিকির, যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, seeds of paradise, হ্যাঁ, যে এগুলা সাপ্লিকেশনের মধ্যে দিয়ে হচ্ছে যে আমরা আসলে বীজ বুনতেছি আর একটা করে গাছ হচ্ছে জান্নাত আমাদের জন্য। তো এইটা একটা খুবই বিউটিফুল লার্নিং। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সম্মান মর্যাদা আল্লাহর চোখে, যেই কারণে আসলে এত সুন্দর ইভেন্টটা ইজ আ গিফট ফ্রম দ্য অলমাইটি
টু আওয়ার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমরা অনেক সময় বুঝি না, বাট এই মিরাজের ইভেন্টটা দিয়ে দ্যাটস ভেরি ক্লিয়ার যে আল্লাহ কি পরিমাণ ভালোবাসেন আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে যে থ্রু দ্য ইভেন্ট অফ লিডিং দ্য প্রেয়ার উইথ অল দ্য মেজর প্রফেটস, ওইখান থেকে উই গেট টু আন্ডারস্ট্যান্ড যে আমাদের যত প্রফেট আছে তারা আসলে ইউনাইটেড অ্যান্ড দে ডেলিভার দ্য সেম মেসেজ। সো আসলে আমরা যেটা করি যে এই প্রফেট বড়, এটা ছোট, এটা ছোট, এটা না, আসলে সবাই আসলে ওই একই ওয়াননেস অফ গডের যেই মেসেজটা সেটাই ডেলিভার করছে, এটাও আমরা দেখতে পাই। এছাড়া যেরকম জান্নাত জাহান্নাম যখন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক্সপিরিয়েন্স করছেন, সো এটা উনি ডেসক্রাইব করছেন, বিভিন্ন হাদিতে আসছে। সো ওইখান থেকে দ্য রিয়েলিটি অফ আফটার লাইফ, দ্যাট উই অলসো লার্ন ফ্রম মিরাজ। সো আসলে আরো অনেক আছে, এগুলো বলতে থাকলে আসলে শেষ হবে না। সো আমার কাছে মনে হয় যে দিজ আর দ্য কি লার্নিংস উই গেট টু আন্ডারস্ট্যান্ড। অলরাইট, আমরা আমাদের এপিসোডের শেষ প্রান্তে। যদি কোনো কিছু আপনাদের জানার থাকে অথবা চান আমি এবং তামিম এটা নিয়ে ডিসকাস করি, প্লিজ ফিল ফ্রি টু লেট আস নো। বিফোর আই এন্ড আই ওয়ান্ট টু সে, এই আলোচনা থেকে যা কিছু ভালো তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, এবং যা কিছু ভুল তা শয়তান এবং আমাদের ভুল। আনটিল নেক্সট টাইম।